এখন আর সচরাচর সকালের দিকে ঘুম ভাঙে না বললেই চলে। তাও আজকে অনেকটা সকালবেলা ঘুম ভেঙে গেছে। আর যেহেতু সকালবেলা ঘুম ভেঙে গেছে, শরীর যতই খারাপ হোক না কেন, আমি কিন্তু আজকে ভীষণ অ্যাক্টিভ ফিল করছি। তাই সকাল থেকেই ঠিক করেছি ঘরের টুকটাক কাজকর্ম করব, আর তার সাথে তোমাদের সাথে নিয়ে একটা নতুন ব্লগও শুরু করব। তো চলো তাহলে শুরু করা যাক। গুড মর্নিং সকলকে। আমি দীপা, আর দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে আজকে সকাল থেকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে এবং তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটার সাথে জুড়ে থাকবে। সকালে ঘুম থেকে ওঠা মানেই খাবার দাবারের জন্য একটা জোর জবরদস্তি তো হবেই। সকালে যেরকম দুধটা খাবার পরে আমি আর কিছু খেতাম না, একেবারে তাড়াতাড়ি লাঞ্চ করে নিতাম। তবে আজ যেহেতু অনেকটা সকালে উঠেছি, তো মাঝে তো কিছু ব্রেকফাস্ট করতেই হবে, না হলে তো মা ছেড়ে দেবে না। তো সব মিলিয়ে ঠিক করেছি আজকে একটু ফেনা ফেনা ভাত, সিদ্ধ ভাত বলা যেতে পারে, ডিম সিদ্ধ দিয়ে খাবো। অনেক দিন খাবো খাবো করছি, খাওয়া হয়ে ওঠেনি, আসলে সুযোগ হয়ে ওঠে না। আজকেও উঠে দেখি মা সকালবেলা ব্রেকফাস্টের জন্য রুটি, কুমড়ো আলুর তরকারি এইসব বানিয়েছে। তবে আমার না একদম ওগুলো খেতে ইচ্ছা করছিল না, আমার এই সিদ্ধ ভাতটার জন্য ক্রেভিং হচ্ছিল, তার জন্য নিজের জন্য একটু সিদ্ধ ভাত বসাচ্ছি। বাড়িতে যা যা সবজি অ্যাভেলেবেল ছিল সব কিছু দিয়েই বানাচ্ছি। আসলে সবজি এখন থাকে খিচুড়ি টিচুড়ি করে বা ঝোলের মধ্যেও দিয়ে দেয় আমাকে খাওয়ার জন্য। তবে শিম ছিল, শিম ভাতেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তার সাথে একটু গাজর দিয়েছি, কুমড়োটা এই মুহূর্তে নেই, না হলে এর সাথে যদি একটু কুমড়ো ভাতে হতো তাহলে কিন্তু ব্যাপারটা একদম জমে যেত। দেখতেই পাচ্ছ গ্যাসের অবস্থাটা একদমই বেহাল, রুটির গুঁড়ো টুড়ো পরে একাকার। মা সদ্য রুটি করে রান্নাঘর থেকে বেরিয়েছে, আর আমি চলে এসেছি আমার ব্রেকফাস্ট বানাতে। আসলে নিজের জন্য এরম একার জন্য কিছু করতে ভালো লাগে না, করা হয়েও ওঠে না। তবে আজকে না ভীষণ মনটা করছে, আসলে অনেক দিন থেকেই ইচ্ছাটা হচ্ছিল, কিন্তু কি বলতো, এতটাই লেটে ঘুম থেকে উঠি, সিদ্ধ ভাতটা যে কখন খাবো সেটা আর সময় হয়ে ওঠে না। ওই সময় সুযোগের অভাবে হয়নি আর কি। আর যেহেতু অনেকটা সকালে উঠেছি, তাই এই ইচ্ছাটাও পূরণ করছি। আগে যারা আমার ঘর দেখেছো তারা তো দেখে বুঝতেই পারতে যে ঘর এত সুন্দর করে গুছিয়ে রাখতাম, কোনো সময় কোনো জিনিস এদিক ওদিক হতো না। তবে প্রেগনেন্সির থার্ড ট্রাইমেস্টারটা পড়ার পর থেকে আমার শরীর কিন্তু অনেকটাই খারাপ থাকে। আর যেটা সবথেকে বেশি কষ্টদায়ক সেটা হচ্ছে শ্বাসকষ্ট। তো তার জন্য দেখা যায় কি অনেক সময় ইচ্ছা থাকলে কিছুটা করে ওঠা হয়ে ওঠে না, সেরকমই ব্যাপার। এদিকে তাকটা দেখতে পেলে একদম জঞ্জালে ভরে গেছে, ঘরেরই জিনিস আসলে যে যেরকম পেরেছে রেখে দিয়েছে, আর সেগুলো অর্গানাইজ করার অভাবেই এখন এরকম অবস্থা হয়েছে। বাড়িতে অলরেডি দুজন পেশেন্টের ওষুধের জ্বালায় একাকার তো ছিলামই, সাথে এখন আমি হচ্ছে সবথেকে বড় পেশেন্ট, আর আমার এত এত ওষুধ। তো তার জন্য এই যে ক্যাবিনেটগুলো বা ড্রয়ার বলা যেতে পারে, এটা একটা মিশো থেকে নিয়েছি, আর এটার মধ্যে আজকে গুছিয়ে রাখলাম ওষুধগুলো। না হলে না এরকমভাবে তাকের মধ্যে রেখে রেখে আর কাজ চলছে না গো। নিচের ঘরটাতে আর এতটুকুও জায়গা নেই কোনো জিনিস রাখার, তাই এই ছোট ড্রয়ারটা ছাড়া ভরসা নেই। আর ড্রয়ারটার মাথাটা না খালি খালি লাগছিল, প্লাস আলনা আর আলমারির মাঝখানে একদম ছোট্টটা লাগছিল। তার জন্য ওপরে কিছু ইনডোর প্ল্যান্টস রাখলাম, আর তার সাথে একটা ক্যালেন্ডার। এখন গপুকে সকালের সেবাটা দিতে দিতে 10টা সাড়ে 10টা বেজে যায়। আসলে আমি ঘুম থেকে ওঠার পরে পরেই বাসি জামা কাপড়টা ছেড়ে ভোগটা লাগাই। তবে আজকে যেহেতু সকালে উঠেছি, তো ওরও প্রাপ্য সকালের ভোগটা অনেক তাড়াতাড়ি পাওয়া, তাই আমি একদম তাড়াতাড়ি করে ওকে আগে সকালের ভোগটা লাগিয়ে দিচ্ছি। আসলে ও তো একটা বাচ্চার সমান, আর ওর যে কী দরকার লাগবে সেগুলো ওকে বাড়িতে আনার সময়ই আমাদের ভেবেচিন্তে আনতে হয়। আর ওকে আদর করে 3 বেলার ভোগটা কিন্তু আমিই লাগাই, সে যত কষ্টই হোক না কেন। যখন একদম পারতাম না তখন ও বৌদির কাছে ছিল, মানে টেপির কাছে। তবে এখন যতদিন একটু সুস্থ বোধ করছিলাম ওকে নিয়ে এসেছি। ওদিকে ওকে তো ভোগটা লাগিয়ে দিয়েছি, আর এদিকে এখানের অবস্থা দেখো, একদম সব জিনিস এইটুকু জায়গার মধ্যেই অ্যাডজাস্ট করে রাখা। এমন অবস্থা হয়েছে এখানে একটা জিনিস টানতে গেলে 10টা জিনিস পড়ে যাচ্ছে। তো এই জায়গাটাকে না পরিষ্কার করলেই নয়,
এই ভেবে একটু বসে বসেই করছি, ঠিক আছে, কিন্তু এখানটা পরিষ্কার আজকে করেই ছাড়বো এরকম মনোভাব নিয়ে কিন্তু শুরু করেছি। আর সত্যি বলতে কি, এখন একদিনে পুরো ঘরটা ক্লিন করে ফেলবো এরকম মনের জোরও নেই, শারীরিক জোরও নেই। তো সব মিলিয়ে একটা দিক একদিন পরিষ্কার করার চেষ্টা করব, যাতে করে কি হবে, ঘরটাও মোটামুটি ক্লিন থাকবে, জিনিসগুলোও গোছানো থাকবে। আর যখন একান্তই পারবো না তখন সব কিছু থেকেই বিদায় নেব, সাময়িক কিছু সময়ের জন্য, তোমাদের কাছ থেকেও আর সাংসারিক কাজকর্ম থেকেও। আর এই যে আমি দীপা, আর আমার এই যে চ্যানেলটা দীপার সারাদিনের সাতকাহন, এখানে কিন্তু আমি প্রতিদিনই আমার দৈনন্দিন কাজের কিছু মুহূর্ত তোমাদের মাঝখানে শেয়ার করি। আশা করি সেগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। তোমাদের করা একটা লাইক বা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করুনি তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা শুরুর থেকে আমার চ্যানেলটার পাশে রয়েছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। তার সাথে তোমাদের সকলের কাছে একটা অনুরোধও রাখছি, এখন আমার পরিবারের যে সদস্যরা তোমরা আমার সাথে রয়েছো তাদের অনেকেই মেয়ে হতে পারে বা তারা অলরেডি মাতৃত্ব উপভোগ করেছে, এরকমও হতে পারে। তো আমি সেই মাতৃত্বের কাঠগোড়ায় দাঁড়িয়ে আছি, আর হয়তো খুব বেশি সময় থাকতে পারবো না তোমাদের মাঝখানে। কিছু দিনের একটা লম্বা গ্যাপ বা ছুটি কিন্তু আমাকে দিতে হবে, আর তোমাদের তার সাথেই কথা দিতে হবে তোমরা কেউ আমাকে ভুলে যাবে না। পরবর্তীকালে আমি যখন ফেরত আসবো তোমরা অবশ্যই আবার আমাকে মনে রেখে আমার পরিবারের সদস্যর মতোই আমার সাথে থাকবে। কাজ আসলে খুব বেশি ছিল না, কাজ খুব কম পরিমাণেই ছিল, কিন্তু জিনিসগুলো অর্গানাইজ করে গুছিয়ে রাখাটা আর একটু সময় নিয়ে করাটাই হচ্ছে মূল ব্যাপার। তো সেটা একটু করে নিলাম, যদিও পুরো কাজটা তোমরা দেখছো আমি পরপর করছি, তবে আমি কিন্তু পুরো কাজটা পরপর করতে পারিনি। আমার কিন্তু অতক্ষণ দাঁড়িয়ে কাজ করলে ভীষণ শ্বাসকষ্ট হয়, তো প্রতিটা কাজের মাঝখানেই একটু একটু গ্যাপ নিয়েছি আর তারপর আবার গিয়ে কাজটা কমপ্লিট করেছি। আসলে মানুষের জীবন যে কতটা পরিবর্তনশীল সেটা না দেখলে কিন্তু বোঝা যায় না। এই দুদিন আগেও মনের জোর, শারীরিক জোর সব কিছু এত কিছু ছিল, শুধু ঘর পরিষ্কার করা, ক্লিনিং, ডাস্টিংই নয়, তার সাথে রান্না বান্না সব কিছু একা হাতে ম্যানেজ করেছি। আর এখন দেখো এতটাই ডিপেন্ডেন্ট হয়ে গেছি, অনেক সময় উঠতে গেলেও কারো সাহায্যের প্রয়োজন হচ্ছে। তো ব্যাপারটা একটু মেনে নিতে কষ্ট হয়, মাঝে মাঝে মনে হয় কেন পারছি না, সবাই হয়তো পারে আমি পারছি না। আবার পরের দিকে ভাবি সকলের শরীর তো সমান নয়, আসলে সকলেই হয়তো এইভাবেই বিষয়টা কাটিয়ে এসেছে। তো তোমাদের যদি সে বিষয়ে কারোর কোনো ধারণা থাকে আমার সাথে অবশ্যই শেয়ার করো। এটা যেহেতু আমার ফার্স্ট প্রেগনেন্সি তাই অনেক কিছুই বুঝি না এবং তার সাথেই কিন্তু অতিরিক্ত টেনশানও করে ফেলি। ওদিকে ভাতটা তো চাপিয়ে দিয়েছিলাম, একদম ভুলে গেছিলাম, তো গ্যাসের সিটি পড়ার পর বন্ধ করে দিয়েছিলাম। আর পরে দেখি জলটা একটু কম হওয়ায় ভাতগুলো ঠিকঠাক সেদ্ধ হয়নি, আবার পরে দুটো সিটি দিয়ে তারপরে এখন এই যে ব্রেকফাস্ট সারবো। আর ঘি নিলেও চলতো, তবে কেন জানি না এই সিদ্ধ ভাতটার উপর একটু বেশি করে সর্ষের তেল ছড়িয়ে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, তাই সেটাই করলাম। আর চলো আজকের ভিডিওটাকে আর বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। চলো টাটা, গুড বাই, আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিও।